রাত তখন 12:41। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে 239 জন যাত্রী নিয়ে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করে বিমান MH370। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যাত্রা শুরু 40 মিনিটের মধ্যে বিমানের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর বিমানটির সাথে কি ঘটেছে তা আজও নিশ্চিতভাবে বলা যায়নি। News tonight, a Malaysia Airlines flight with 239 people on board has gone missing. কি ঘটেছিল MH370 এর সাথে, আর কি বা পরিণতি হয়েছিল সেই 239 জন যাত্রীর ভাগ্যে? এটি এখন পর্যন্ত এভিয়েশনের অন্যতম বড় রহস্য হয়ে রয়েছে। 2014 সালের 8 মার্চ বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করে বিমান MH370 এবং বিমানটি 6:30 মিনিটে বেইজিং বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। উড্ডয়নের 1 ঘন্টার কম সময়ের মধ্যে ভিয়েতনামের দক্ষিণে কামাওয়ের আকাশসীমায় প্রবেশের পর বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগ বন্ধের পর পেরিয়ে গেছে 10 বছর, চলেছে অনেক অনুসন্ধান, হয়েছে অনেক জল্পনা কল্পনা এবং গবেষণা। ছিনতাই, গুপ্তচর বৃত্তি, পাইলটের অসুস্থতা, জঙ্গি হামলা এবং আন্তর্দেশীয় রাজনীতি, বিভিন্ন তত্ত্ব নিয়ে হয়েছে আলোচনা পর্যালোচনা। তবু সেই 239 জন যাত্রীর ভাগে কি হয়েছিল তা আজও রহস্য হয়ে রয়েছে। ঘটনার পরদিন 9 মার্চ দ্য নিউ স্টেটস টাইমের প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে লেখা হয়, ভিয়েতনামের আকাশ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুরোধে অন্য একটি বিমানের ক্যাপ্টেন বিমান MH370 এর সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন। ক্যাপ্টেন বলেছিলেন যে যোগাযোগ স্থাপন ঠিকই হয়েছিল, কিন্তু তিনি আধা আধা নিশ্চল শব্দ শুনতে পেয়েছিলেন। ঘটনার পরদিন মালয়েশিয়া এয়ারলাইন্স প্রতিবেদনে জানায় তারা 2:40 মিনিটে MH370 এর সাথে যোগাযোগ হারায় এবং ততক্ষণাৎ উদ্ধার অপারেশনের ঘোষণা দেয়। দুর্ঘটনায় সাড়া দিয়ে মালয়েশিয়া সরকার তার বেসামরিক, নৌ, সেনা, বিমান সকলকে একত্রিত করে অনুসন্ধানে নিয়োজিত করে এবং আন্তর্জাতিক সাহায্যের আবেদন করে। আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিয়ে চীন, যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবাই যৌথভাবে অনুসন্ধানে নামে। প্রায় 16 দিন ধরে খোঁজার পর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় চীন যাওয়ার পথে ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিমানটি সমুদ্রে ভেঙে পড়ে। যাত্রীরা কেউ বেঁচে নেই, এটাও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছিল যে উপগ্রহ চিত্র থেকে দেখা যায় বিমানটি ধ্বংসের আগে 7 ঘন্টা ধরে ভারত মহাসাগরের দক্ষিণ অংশে উড়ছিল। B70 flew along the southern corridor and that its last position was in the middle of the Indian Ocean. অনুসন্ধান কার্য চালাতে $20 কোটি বেশি অর্থ ব্যয় হয়েছিল এবং শেষে 2017 সালে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সকল প্রকার অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়। এর মাঝে বেশ কিছু বিমানের ধ্বংসাবশেষ ভারত মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছিল। ধ্বংসাবশেষের কয়েকটিকে MH370 এর বলেও দাবি করা হয়েছিল। নিখোঁজ বিমানের উদ্দেশ্যে চলা ইতিহাসের সব থেকে বড় অনুসন্ধান হয়েও MH370 কখনোই খুঁজে পাওয়া যায়নি। বিমানটি নিখোঁজ নিয়ে রয়েছে অনেক তত্ত্ব। কেউ মনে করেন বিমানটিকে অপহরণ করা হয়েছিল, আবার কেউ মনে করেন খুন করা হয়েছিল চালককে, আবার কেউ বলেন যে বিমান চালক আত্মহত্যা করেছিলেন। এ সবকিছু এক একটা বড় তত্ত্ব। সেই 239 জন যাত্রীর ভাগ্যের নির্মম পরিহাস। কি ঘটেছিল তাদের সাথে? তাদের হারিয়ে তাদের আত্মীয় স্বজনরাই বা কেমন আছে? 10 বছর পেরোলেও আজও MH370 এর নিখোঁজ যেন একটা রহস্য হয়ে রয়েছে।